হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে সিদ্ধার্থ আনন্দ যে প্রোডাকশন হাউস রয়েছে মার্ফ্লিক্স, তারা একটা হরর ছবি বানাবে। এটা কিন্তু হরর কমেডি নয়, পুরো স্ট্রেট আউট হরর ছবি বানাবে। তার জন্য তারা অক্ষয় কুমারকে অ্যাপ্রোচ করেছে। অক্ষয় কুমারের গল্প পছন্দ হয়েছে, বাট তিনি এখনো ছবিটা সাইন করেনি, বিকজ ফাইনাল স্ক্রিপ্টটা মানে টোটাল স্ক্রিপ্টটা এখনো রেডি হয়নি, সেটার উপর কাজ চলছে। বাট গল্প শুনে তার পছন্দ হয়েছে। এটা শোনা যাচ্ছে থিমটা এটা হবে যে বাবা মেয়ের আর কি বন্ডিং নিয়ে একটা ইমোশনাল গল্প হবে, তার সাথে হরর থাকবে এবং হেভি অন ভিএফএক্স একটা ছবি হতে চলেছে। তো আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এই ফর্মুলাটা অজয় দেবগানের জন্য ওয়ার্ক করেছে, যে বাবা নিজের মেয়েকে বাঁচানোর জন্য কতটা এক্সটেন্ড অব্দি যাবে। সেটা শয়তানে ওয়ার্ক করেছে এই থিমটা, দৃশ্যমে তো ওয়ার্ক করেছে। দৃশ্যম এস্টাবলিশ ফ্র্যাঞ্চাইজ, শয়তানকেও তারা ফ্র্যাঞ্চাইজ বানাচ্ছে, বিকজ ভার্সের অলরেডি পার্ট 2 আসছে। হ্যাঁ, এই অগস্ট মাসে আসছে ভার্স নেক্সট লেভেল বলে, লেভেল 2 বলে আসছে। তো সেটারই রিমেক তারা করবে এবং অজয় দেবগন এনশিওর করবে যে ভার্স এখানে রিলিজ না করে যেন। এবং ওটা গুজরাটি ছবি, ওটা ডাব ইত্যাদি করবে না, ওইভাবেই ওদের মেকার্সদের সাথে কথাবার্তা হয়ে গেছে। তো অজয় দেবগন যে ফর্মুলাটা খুব সাকসেসফুলি করছে, এখন দেখুন কাজলকে দিয়েও করাচ্ছে মা ছবিটা, যেটা ট্রেলার কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছে। এবার অজয় দেবগনের দেখানোর পথে অক্ষয় কুমারও হাঁটছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। এমনি মার্ফ্লিক্সের যে ছবির যে প্রোডাকশন কোয়ালিটি, লুক এন্ড ফিল ইত্যাদি, সেগুলো তো ভালো হয়, সেটা ফাইটারের ক্ষেত্রে আমরা দেখেছি। আশা করবো এই ছবিটার ক্ষেত্রেও ভালো হবে। আবার জুয়েল থিফও মার্ফ্লিক্সের থেকে এসেছিল, যাই হোক সরি আমি ভুলে গেছিলাম, জুয়েল থিফও মার্ফ্লিক্সের তরফ থেকে এসেছিল। তো আশা করবো ভালো একটা ছবি হবে। এই ছবিটা ঠিকঠাকভাবে তারা করতে পারলে, মানে হররের তো একটা দর্শক আছে, সেটা অজয় দেবগন প্রুভ করে দিয়েছে। সেটা যদি অক্ষয় কুমারও পুল অফ করতে পারে, দেখা যাক সেটা কি হয়। এর পরবর্তী আপডেট হচ্ছে তামিল ইন্ডাস্ট্রি থেকে। তো ওয়াডি ওয়াসেল বলে যে ছবিটা সূর্যাকে নিয়ে বেটিমানের করার কথা ছিল, এখন রিপোর্ট উঠে আসছে, ইনসাইডের রিপোর্ট, যে এই ছবিটা হচ্ছে না, ওয়াডি ওয়াসেল ড্রপ হয়ে গেছে। সূর্যা নিজের দাড়ি গোপ সব কামিয়ে ফেলেছে এবং সে একটা ছবি দিয়েছে, সে ভেঙ্কি অ্যাটলুটি ছবিটা শুরু করছে, সেই ছবিটাই সে করবে। এবং এছাড়া শোনা আছে মালায়ালাম কিছু ডিরেক্টরসদের সাথে তার কথাবার্তা চলছে, তাদের সাথে ছবি করতে পারেন তিনি। বাট বেটরিমানের এই ছবিটা নাকি ড্রপ হয়ে যাচ্ছে, এরকম একটা আপডেট উঠে আসছে। তো এতদিন ধরে প্রিপারেশন ইত্যাদি হচ্ছিল, বারবার প্রডিউসার বলছিল যে ছবিটা হবে। তারা ওই আর্টিফিশিয়াল বুল ইত্যাদি তৈরি করছিল, মানে ওই মেকাট্রনিক্স টাইপের। তো সেগুলো আপডেট কিন্তু প্রডিউসার বারবার দিয়েছিল। এবার কেন ড্রপ হয়ে গেল সেটা দেখা যায়। এবং শোনা যাচ্ছে বেটরিমান নাকি এসটিআর, যাকে আপনারা থাক লাইফে দেখেছেন, এসটিআরকে আপনারা প্রত্যেকেই চেনেন, মানাডুতে দেখেছেন। এসটিআরকে নিয়ে নাকি বেটরিমান একটা ছবি প্ল্যান করছে, যে সূর্যাকে নিয়ে কাজ করবে না, এসটিআরকে নিয়ে কাজ করবে, এরকম একটা আপডেট উঠে আসছে। পরবর্তী কিছু আপডেট রয়েছে আমির খানকে কেন্দ্র করে। তো আমির খান অনেকগুলো আপডেটস দিয়েছেন নিজের আপকামিং লাইন আপের ব্যাপারে। সব থেকে প্রথমে তিনি সিতারে জামিন পারকে নিয়ে একটা ক্ল্যারিটি দিয়েছেন। তিনি বলেছেন যে সিতারে জামিন পার কিন্তু পেপার ভিউতে ইউটিউবে আসবে না। ইয়েস, ওটিটিতেও আসবে না, ইউটিউবে পেপার ভিউতে আসবে না, ইট ইজ অনলি ফর থিয়েটার। সেটা এখন থিয়েটারে এক্সক্লুসিভলি আসবে, কোনো রকম ডিলিং সে করেনি এবং সেই ইউটিউবে আনবার পরিকল্পনাও করেনি। এটা সব থেকে প্রথমে সিতারে জামিন পারকে নিয়ে বলেছে। সিতারে জামিন পার একবার রিলিজ হয়ে যাওয়ার পরবর্তীতে সে নিজের টিমের সাথে, রাইটিং টিমের সাথে মহাভারত ডেভেলপ করা শুরু করবে, এটা একটা সে জানিয়েছে। PK2 নিয়ে যে রিউমারটা উঠে আসছিল যে PK2 তে কাজ হবে, সেটা তিনি বলেছেন না, এটা পুরোপুরি রিউমার, PK2 এখন হচ্ছে না, সেটাও আমির খান বলেছে। দাদা সাহেব ফালকের উপর যে বায়োপিকটা করছে সে আর রাজকুমার ইরানি, সেটা এই বছরের শেষ থেকে শুটিং শুরু হয়ে যাবে, সেটাও সে কনফার্ম করেছে। আর এর সাথে যেটা সব থেকে বড় আপডেট, সেটা হচ্ছে লোকেশ কানাগরাজের সাথে ছবিটা আমির খান কনফার্ম করেছে যে একটা সুপার হিরো ফিল্ম হবে এবং সেটা আমি আর লোকেশ করবো। 2026 মাঝামাঝি থেকে এই ছবি শুটিং শুরু হবে, এটাও আমির খান কিন্তু কনফার্ম করেছেন এই প্রেস কনফারেন্সে। তো এতগুলো আপডেটস আমির খানের আপকামিং ছবি নিয়ে রয়েছে। লোকেশের সাথে যে ছবিটা আলটিমেটলি হচ্ছে, এটা নিয়ে আমি তো খুব খুশি। লোকেশ দেখা যাক আমির খানকে কিভাবে কুলিতেই কিভাবে প্রেজেন্ট করে, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং তারপরে ভর্তিতে সুপার হিরো একটা ছবি, সেটা তো রিল লুকিং ফরওয়ার্ড। একটা টাইমে সূর্যাকে নিয়ে বানাবে লোকেশ প্ল্যান করেছিল, ইডুম্বকা মায়াবী। দেখা যাক এই ছবিটা আলটিমেটলি আমির খানকে নিয়ে যখন হবে তখন কিরকম হয় ছবিটা। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে হাউসফুল 5 এর অ্যাডভান্স বুকিং কে কেন্দ্র করে। তো এই ছবিটা পিভিআর আইনক্স থেকে প্রায় 46,000 টিকিট অলরেডি বিক্রি করে ফেলেছে এবং স্যাকনিল, অ্যাকর্ডিং টু স্যাকনিল, পুরো ইন্ডিয়া থেকে ছবিটা 1 লক্ষ টিকিট বিক্রি করে ফেলেছে, অলরেডি সোল্ড হয়ে গেছে। এবং এর অ্যাডভান্স বুকিং এখন অব্দি দাঁড়িয়েছে 3.67 crores। ইয়েস, এবং ব্লক সিটস নিয়ে 8.52 CR এর কালেকশন হয়েছে। এবং পিঙ্ক ভিলা বলছে যে ডে 1-এ প্রায় ছবিটা 18 থেকে 20 কোটি টাকা কালেকশন করতে চলেছে। এবার এই কালেকশনটা বেড়েও যেতে পারে, এটা আর কি অ্যাডভান্স বুকিং এর বেসিসে বলছে, বাট স্পট বুকিং অনেক কিছু হবে। ছবিটা একটা ফ্র্যাঞ্চাইজ, 5th পার্ট আসছে। ট্রেলারটা সেরকম ভাবে দারুণ একটা রেসপন্স পাইনি। তো দেখা যাক ছবিটা কালেকশন কিরকম হয়, কত দূর পৌঁছাতে পারে, সেটাই দেখার মতো বিষয় হবে। ওপেনিংটা কত টাকা লাগে এবং তার পরবর্তীতে ওয়ার্ড অফ মাউথটা কিরকম জেনারেট হয়, সেটা দেখার মতো বিষয় হবে। মেকাররা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে 5A 5B ওটা রেখেছে, ওটা কতটা ওয়ার্ক করে সেটা আমরা কালকেই বুঝতে পারবো। পরবর্তী আপডেট হচ্ছে পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে। তো পঙ্কজ ত্রিপাঠী আদিতি রাও হেদারির সাথে একটা ছবি করছেন, বিনোদ ভানুশালী এই ছবিটাকে প্রডিউস করছে। তো এই ছবি শুটিং এর কাজ শুরু হয়ে গেল। মেকার্স আর কি সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করে জানিয়ে দিয়েছে ছবিটার নাম হচ্ছে পারিবারিক মনোরঞ্জন। পরবর্তী আপডেট হচ্ছে সিদ্ধার্থ মল্হোত্রার আপকামিং ছবি পরম সুন্দরীকে কেন্দ্র করে, যেখানে জাহ্নবী কাপুরকে আমরা হিরোইন হিসেবে দেখতে পাবো। ম্যাডক ফিল্মস এর প্রোডাকশনের ছবি। তো এই ছবিটা জুলাই মাসের শেষের দিকে আসার কথা ছিল, বাট এখন শোনা যাচ্ছে দীনেশ বিজার নাকি পরিকল্পনা করছে যে ছবিটাকে পোস্টপন্ড করে দিতে। তো জুলাই মাসে অনেক ছবি রয়েছে, তার ভিড়ের মাঝখানে তারা এই ছবিটাকে আনতে চাইছে না। তো মাইট বি ছবিটা জুলাই এন্ড থেকে পোস্টপন্ড হতে চলেছে।
ইরফান খানের ছেলে বাবিল খান এবং আলায়া এফ এরা দুজন একটা ক্রাইম থ্রিলার ছবি করতে চলেছেন, তার পার্ট হবেন তারা দুজন, এবং এই ছবিটা ডিরেক্ট করতে চলেছে। সেক্টর 36 বলে যে ছবিটা ছিল নেটফ্লিক্সে, তার যে রাইটার তিনি এই ছবিটা ডিরেক্ট করতে চলেছে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে কুণাল ঘোষকে নিয়ে। ইয়েস, পলিটিশিয়ান কুণাল ঘোষ, তাকে এবার আমরা ছবিতে অভিনয় করতে দেখতে পাবো। অরিন্দম শীল একটা থ্রিলার ছবি বানাচ্ছেন, যেখানে মুখ্য ভূমিকায় আমরা ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখতে পেতে চলেছি। ফ্রেন্ডস কমিউনিকেশন এবং কাহাক স্টুডিওস এটাকে জয়েন্টলি প্রডিউস করছে, এবং এই ছবির মধ্যে কুণাল ঘোষও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে থাকবেন। আর এছাড়া ব্রাত্য বসু এই ছবির পার্ট হতে চলেছেন, এছাড়া লহমা ইত্যাদি তারাও রয়েছেন, অনেক আরো সাহেব ভট্টাচার্য অনেকে রয়েছেন আর কি ছবির মধ্যে। এবার আমরা মূলত দুটো টিজার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মারেসন বলে একটি মালায়ালাম ছবি আসছে, ফাহাদ ফাজিল এবং ভাডিবেলু রয়েছে তাতে। তার টিজার কালকে ড্রপ করে গেছে। টিজারটা কিন্তু ব্যাপক হয়েছে। টিজারটার মেন খেলাটা হচ্ছে গানের উপর। ছবিটা যখন শুরু হয়, মানে টিজারটা শুরু হয়, আপনার মনে হবে একটা ফিল গুড মেয়ার গান টাইপের ছবি আর কি। এত সুন্দর একটা গান চলছে, দুটো লোক আর কি রাস্তা দিয়ে ট্রাভেল করছে, বেসিক্যালি রোড মুভি হতে চলেছে, একটা জার্নি টাইপের ফিল্ম হবে। তো সেখানে খুব সুন্দর আপনার মনে হবে একটা ফিল গুড ছবি দেখছি। হঠাৎ করে গানটা যেভাবে চেঞ্জ হয়, মিউজিকটা যেভাবে চেঞ্জ হয়, তখন আপনি ছবিটার ভাইব বুঝতে পারেন যে খালি এটা একটা রোড মুভি হবে না। রোড মুভি তো হবেই অবশ্যই, বাট তার সাথে একটা থ্রিলার এলিমেন্টও থাকতে চলেছে। সেটা কিন্তু টিজারের সেকেন্ড হাফে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু মিউজিকের জন্যই আমরা মুডটা বুঝতে পারছি। আমরা বুঝতে পারছি ফাহাদ ফাজিল এবং ভাডিবেলুর ক্যারেক্টারটা রাস্তায় কোথাও দেখা হয়েছে, এবং তাদের একটা জার্নি হচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গাতে, এবং সেই জার্নির মধ্যে আমরা বুঝতে পারবো হয়তো ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা কোনো ক্রাইমের সাথে জড়িয়ে আছে, সে পালাচ্ছে। ভাডিবেলুকে যেরকম আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে হয়তো সেরকম নয়, এবং এই দুটো ক্যারেক্টারের মধ্যে কি কনফ্লিক্ট, এই জার্নিটা তাদের লাইফটাকে কিভাবে চেঞ্জ করে দেবে সেটা নিয়ে। তো গল্পটা এক্স্যাক্টলি কি হবে সেটা তো আমরা বুঝতে পারছি না, বাট মানে ভাইবটা এক্স্যাক্টলি ছবিটার কি হতে চলেছে সেটা কিন্তু টিজারটা বুঝিয়ে দিচ্ছে। টিজারটা খুব ভালো, এবং দুজনের পারফরমেন্সই খুব ভালো লাগছে, ফাহাদ ফাজিল এবং ভাডিবেলু। টিজার লেভেল থেকে খুব ভালো লাগছে। রিল লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। দেখা যাক ছবিটা কিরকম হয়। লাস্ট আমরা কথা বলবো যে সানায়া কাপুরের আপকামিং ছবি, যেটা নাম হচ্ছে আঁখো কি গুস্তাকিয়া, যাতে বিক্রান্ত মাসিও রয়েছে। তো এই ছবিটার একটা টিজার ড্রপ করে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রান্ত মাসি একজন ব্লাইন্ড মানে লোকের চরিত্র প্লে করছে, সে ব্লাইন্ড, এবং এই যে সানায়া কাপুর সে আর কি কোনো থিয়েটার আর্টিস্ট। তো সে আর কি চোখ বেঁধে এই বিক্রান্ত মাসির সাথে মানে করছে, হয়তো মানে প্রেম করছে। মাইডিবি হয়তো থিয়েটারের কোনো ওয়ার্কশপের জন্য সেই মেথড অ্যাক্টিং হয় না, তাই জন্য হয়তো অন্ধ সেজে থাকবার চেষ্টা করছে, যে একটা অন্ধ লোক কিরকম ফিল করে, তাই জন্য সবসময় চোখে ফেট্টি বেঁধে রাখে। তো যখনই আপনি দেখবেন এরা রোম্যান্স করছে বা কিছু করছে, এই দুজনের চোখে ফেট্টি আছে, বা ও সানগ্লাস পরে আছে, এর চোখে ফেট্টি আছে, এরকম একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। তো কনসেপ্ট লেভেলে ভালোই লাগছে। এবার দেখা যাক সানায়া কাপুরের পারফরমেন্স কিরকম হয়। রোম্যান্টিক ছবি, রোম্যান্টিক ড্রামা ছবি, সেখানে কিন্তু মোমেন্টস এর উপর দাঁড়িয়ে আছে, কেমিস্ট্রিটা কিরকম ওয়ার্ক করে, মোমেন্টস গুলো কিরকম তৈরি হয়, সেটার উপর পুরো ছবিটা দাঁড়িয়েছে। সেটা কতটা ভালোভাবে এক্সিকিউট হয় সেটা তো ছবি দেখে আমরা বলতে পারবো, বাট আইডিয়া লেভেলে ভালোই লাগছে, এবং লুক এন্ড ফিল টিজারটা বেশ ভালোই আছে আর কি। দেখা যাক ছবিটা কিরকম হয়। আপনাদের কেমন লেগেছে এই টিজার দুটো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।